আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 5.3.1 যে অ্যাক্টিভিটি রয়েছে, এই অ্যাক্টিভিটির কিছু অংশ কাজ উপস্থাপন করব। এই জায়গায় পেজ 61 থেকে 63 পর্যন্ত আমি কাজ উপস্থাপন করব, কারণ এই অ্যাক্টিভিটিটা অনেক কাজ রয়েছে এবং এটা অনেক বড় হবে, ক্লাসটা বড় হবে, কিন্তু আমি ছোট ছোট করে 3-4টা ক্লাস শেষ করব। এখন অ্যাক্টিভিটিতে যে নির্দেশনা রয়েছে, নাও রিড আ নোট অন ওয়েজ টু মেক আ টেক্সট মোর engaging and clearer to the readers. Later, identify the cohesive devices and their purposes in the following text. How schools educate students about mental health. বলা হচ্ছে, এখন পাঠকদের কাছে একটি পাঠ্যকে আরও আকর্ষণীয় এবং স্পষ্ট করার উপায় এর উপর একটি নোট রয়েছে, সেটা পড়ো। পরবর্তীতে হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ টেক্সটটিতে ব্যবহৃত কোহেসিভ ডিভাইস এবং সেগুলোর উদ্দেশ্য চিহ্নিত করো। অর্থাৎ আগে একটা নোট দেওয়া রয়েছে, কোহেসিভ ডিভাইস কি, কোহেসিভ ডিভাইস কেন ব্যবহার করা হয়। এরপরে আরেকটা টেক্সট দেওয়া রয়েছে, ওই টেক্সটটা আরও বড়, ওই টেক্সট পড়ে ওই টেক্সট থেকে কোহেসিভ ডিভাইস বের করতে হবে, এদের উদ্দেশ্য নির্ণয় করতে হবে। আজকে আমি কোহেসিভ ডিভাইস কি এবং কয় প্রকার কোহেসিভ ডিভাইস রয়েছে এগুলো আলোচনা করব। এখন অবশ্যই বাংলা সহ উপস্থাপন করব। ওয়েজ টু মেক আ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স। বলা হচ্ছে পাঠকদের কাছে পাঠ্যকে অথবা টেক্সটকে সহজ ও বোধগম্য করার উপায়। ইফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ডস অন দ্য ক্ল্যারিটি অফ ইউর এক্সপ্রেশন। বলা হচ্ছে কার্যকর যোগাযোগ বেশিরভাগই তোমার অভিব্যক্তির স্বচ্ছতার উপর নির্ভর করে। One way to make your ideas clearer to the readers is to use cohesive devices in your writing. বলা হচ্ছে পাঠকদের কাছে তোমার ধারণাগুলোকে আরও পরিষ্কার করার একটি উপায় হলো তোমার লেখায় কোহেসিভ ডিভাইস ব্যবহার করা। Now let's explore what cohesive devices refer to and how they work in a text. বলা হচ্ছে চলো এখন কোহেসিভ ডিভাইস বলতে কি বোঝায় এবং তারা একটি পাঠ্যে কিভাবে কাজ করে তা অন্বেষণ করি অথবা এক্সপ্লোর করি। এখন এই জায়গায় কোহেসিভ ডিভাইসের সংজ্ঞা দেওয়া রয়েছে, কোহেসিভ ডিভাইসের প্রকারভেদ দেওয়া রয়েছে। কোহেসিভ ডিভাইসেস Cohesive devices are words and phrases that connect ideas among different parts of a text. বলা হচ্ছে কোহেসিভ ডিভাইস হলো সেই সব শব্দ বা শব্দগুচ্ছ যা একটি টেক্সটের বিভিন্ন অংশের ধারণাগুলিকে সংযুক্ত করে, অর্থাৎ একত্র করে। আরেকটা বিষয়, এই জায়গায় ফ্রেজ হচ্ছে একের অধিক শব্দ মিলে যে যদি একটা পার্ট অফ স্পিচের কাজ করে তখন তাকে বলা হয় ফ্রেজ, এবং যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আবার ওয়ার্ডস তো আমরা জানি, ওয়ার্ড হচ্ছে সরাসরি শব্দ। তাহলে ইফ ইউ রিড এনি টেক্সট কেয়ারফুলি ইউ উইল নোটিস আইডিয়াস আর অলরেডি দেয়ার ইন দ্য টেক্সট। বলা হচ্ছে যদি তুমি কোনো টেক্সট সতর্কতার সাথে পড়ো তাহলে তুমি লক্ষ্য করবে যে টেক্সটের ধারণাগুলো ইতিমধ্যেই বিদ্যমান রয়েছে। বাট সামটাইমস দে রিমেইন আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে একা, বলে বিচ্ছিন্ন, তবে মাঝে মাঝে সেগুলো বিচ্ছিন্নভাবে থাকে। The cohesive devices connect those ideas with each other and help the readers understand what the writer is saying in the text. বলা হচ্ছে কোহেসিভ ডিভাইসগুলো সেই ধারণাগুলোকে সংযুক্ত করে এবং লেখক টেক্সটটি কী বলেছেন তা বুঝতে পাঠকদের সাহায্য করে। So, the sole purpose of using cohesive devices is to build an interrelationship among sentences or paragraphs and give a logical progression to the text. বলা হচ্ছে সুতরাং কোহেসিভ ডিভাইস ব্যবহারের একমাত্র উদ্দেশ্য বাক্য এবং অনুচ্ছেদগুলোর মধ্যে একটি আন্তঃসম্পর্ক তৈরি করা এবং টেক্সটটিকে একটি যৌক্তিক অগ্রগতি দেয়া। এ জায়গায় সোল মানে হচ্ছে একমাত্র অথবা একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি সোল পারপাস। তাহলে এরপরে আমরা তাহলে শিখলাম যে কোহেসিভ ডিভাইস কাকে বলে। এরপরে আসতেছে যে একটা উদাহরণ দেওয়া রয়েছে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। বলা হচ্ছে উদাহরণস্বরূপ নিম্নলিখিত বাক্যটি পড়ো। কবিতাস ফ্রেন্ড ইজ আ গ্রেট সুইমার অ্যান্ড শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। বলা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে কবিতার বন্ধু একজন দুর্দান্ত সাঁতারু এবং গতকাল সে এই ছোট্ট দূরত্ব অতিক্রম করতে পারেনি। অ্যাজ আ রিডার আরন্ট ইউ কনফিউজড। বলা হচ্ছে একজন পাঠক হিসাবে তুমি কি বিভ্রান্ত নও? ডেফিনেটলি ইউ আর।
অবশ্যই তুমি বিভ্রান্ত। বিকজ দ্য ফার্স্ট ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ গট ইজ কবিতা's friend is a great swimmer. The writer has used an to tell the second ideas, so you are expecting a similar idea like maybe she will easily cross a small distance. বলা হচ্ছে অবশ্যই তুমি বিভ্রান্ত, কারণ প্রথম তথ্য যা তুমি পেয়েছো তা হলো কবিতার বন্ধু একজন দুর্দান্ত সাঁতারু এবং লেখক অ্যান্ড এবং অ্যান্টের অর্থ আমি এই জায়গায় দিয়েছি, অ্যান্ট ব্যবহার করেছেন, তাই তুমি সে সহজে একটি দূরত্ব অতিক্রম করবে এরকম একটি ধারণা আশা করেছো। কিন্তু লেখক ঠিক উল্টো লিখেছেন। কি লিখেছেন? But the writer has just written the opposite, that she could not cross this small distance yesterday. কিন্তু লেখক বলেছেন গতকাল এই ছোট্ট দূরত্ব অতিক্রম করতে পারেনি। এখন আমরা জানি সাধারণত একই ধরনের কোনো ভাবার্থ প্রকাশ করার জন্য আমরা অ্যান্ড ব্যবহার করি, কিন্তু ভিন্ন ধর্মী ব্যবহার করার জন্য কিন্তু অ্যান্ড ব্যবহার করি না, এটা সাধারণত বাট ব্যবহার করা হয়। এখন এই জায়গায় যেটা বলা হচ্ছে, here the use of this cohesive device and makes you confused and eventually you have failed to understand the meaning of the text. বলা হচ্ছে এখানে cohesive device and এর ব্যবহার তোমাকে বিভ্রান্ত করেছে এবং অবশেষে তুমি পাঠ্যটির অর্থ বুঝতে ব্যর্থ হয়েছো। But by using the appropriate cohesive devices we can connect the ideas and make the meaning clearer to the readers. বলা হচ্ছে কিন্তু উপযুক্ত অথবা যথার্থ কোহেসিভ ডিভাইস ব্যবহার করে আমরা ধারণাগুলোকে সংযুক্ত করতে পারি এবং পাঠকদের কাছে এর অর্থ পরিষ্কার করতে পারি। দ্য টেক্সট ক্যান বি রিরিটেন ইন দ্য ফলোইং ওয়ে, অর্থাৎ পাঠ্যটি নিম্নলিখিত উপায়ে পুনরায় লেখা যেতে পারে। এ জায়গায় কি লিখেছে দেখেন, এ জায়গায় বলা হয়েছে Normally, my friend is a great swimmer, but yesterday she failed to cross this small distance. বলা হচ্ছে সাধারণত আমার বন্ধু হচ্ছে একজন দুর্দান্ত সাঁতারু, কিন্তু গতকাল সে এই ছোট্ট দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ অনেক রয়েছে ভালো, কিন্তু দেখা হঠাৎ করে একটা নর্মাল জিনিস কাজ করতে পারে না, সেই কারণে এই জায়গায় কিন্তু এই জায়গায় বলছে নাও when you have used normally and but it makes sense to the readers, so it is the appropriate use of cohesive devices that convey the correct meaning to the readers. তার মানে বলা হচ্ছে এখন তুমি নরমালি অর্থাৎ যেটার অর্থ সাধারণভাবে, বাট অর্থাৎ কিন্তু ব্যবহার করেছো, এটি পাঠকদের কাছে বোধগম্য হয়। মানে এই দুইটা ব্যবহারের ফলে কিন্তু পাঠকদের কাছে এই টেক্সটটা বোধগম্য হয়েছে অথবা বুঝতে পেরেছে। সুতরাং এটাই কোহেসিভ ডিভাইসের যথাযথ ব্যবহার, যা পাঠকদের কাছে সঠিক অর্থ তুলে ধরে। অর্থাৎ আমরা শিখলাম যে পাঠকদের কাছে সঠিক অর্থ তুলে ধরার উদ্দেশ্যেই আমরা কোহেসিভ ডিভাইস ব্যবহার করে থাকি অথবা কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়। এরপরে এখন কয় ধরনের কোহেসিভ ডিভাইস রয়েছে এই সম্পর্কে এই জায়গায় আলোচনা করা হয়েছে। In English grammar, there are different kinds of cohesive devices. Here, 3 of them are written for you. বলা হচ্ছে ইংরেজি গ্রামারে বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইসেস রয়েছে, এখানে তোমাদের জন্য 3টি দেওয়া হলো। নাম্বার 1 হচ্ছে ইউজিং প্রোনাউন্স, অর্থাৎ সর্বনামের ব্যবহার। If you use pronouns to refer to the previously mentioned nouns, you can make a text sound better and easy to follow. বলা হচ্ছে তুমি যদি পূর্বে উল্লেখিত বিশেষ্যগুলির অথবা নাউনগুলো উল্লেখ করার জন্য সর্বনাম ব্যবহার করো, তবে টেক্সটটি আরো সুন্দর সহজ হয়। তাহলে এর যেমন ফর এক্সাম্পল, আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ফ্রেন্ডস, উইদাউট দেম আই উড নট ডু ইট প্রপারলি। এখন আমরা জানি প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসানো হয় সেটাই মূলত প্রোনাউন। এই জায়গায় ব্যবহার কিন্তু করা হয়েছে, এই জায়গায় উদাহরণ দেওয়া বলা হয়েছে, যেমন হিয়ার দ্য প্রোনাউন দে, এই জায়গায় কিন্তু এই যে উইদাউট দেম, এই জায়গায় মূলত দে বলা হয়েছে, মানে দের দেওয়া হয়েছে যে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আই উড নট ডু ইট প্রপারলি। এখন হিয়ার দ্য প্রোনাউন দে ইজ ইউজ টু রেফার টু দ্য প্রিভিয়াসলি মেনশনড নাউন মাই ফ্রেন্ডস এর পরিবর্তে দে, এবং কিন্তু দে এর এই জায়গায় অবজেক্টিভ ফর্ম দেম ব্যবহার করা হয়েছে।
and it helps to make the text connected and easy for the readers. এখানে সর্বনাম তারা, মানে এই জায়গায় দিয়ে মানে তারা পূর্বে উল্লেখিত বিশেষ্য আমার বন্ধুদের বোঝাতে ব্যবহৃত হয়েছে এবং এটি পাঠকদের জন্য সংযুক্ত এবং সহজ করে তুলতে সাহায্য করেছে। এরপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে ইউজিং কনজাংশন, বাই ইউজিং কনজাংশন, অর্থাৎ কনজাংশন বা সংযোজক ব্যবহার করে। কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সংযোজক। Conjunctions are the words used to connect words, phrases and clauses in a text. বলা হচ্ছে কনজাংশন বা সংযোজক হলো সেই সব শব্দ যেগুলো একটি টেক্সটের বিভিন্ন ওয়ার্ড মানে শব্দ, তারপর শব্দগুচ্ছ অর্থাৎ ফ্রেজেস এবং বাক্যাংশগুলোকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। ক্লজ হচ্ছে বাক্যাংশ। আবার ক্লজ হচ্ছে এমন ধরনের বাক্যাংশ যেটার মধ্যে সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, যেটা একটা বাক্যের মতোই কিন্তু এটা অধিকতর অর্থ প্রকাশ করার জন্য একটা বাক্যের অংশ হিসেবে কাজ করে, সেই সময় এটাকে ক্লজ বলা হয়। ইন ইংলিশ গ্রামার দ্য মোস্ট ইউজড কনজাংশনস আর ফর, অ্যান্ড, নর, বাট, ওর, ইয়েট অ্যান্ড সো। আর এদেরকে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে ফ্যান বয়েস। আর আমি বলি ই ফ্যান বয়েস, কারণ এলসো হচ্ছে আরও একটা কনজাংশন যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর এইগুলো মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই কনজাংশনগুলোর সম্পর্কে বলা হয়েছে। কনজাংশন যেমন বা সংযোজক হলো সেই সব শব্দ, এটা তো পড়েছি। ইংরেজি গ্রামারে সর্বাধিক ব্যবহৃত কনজাংশন বা সংযোজক হলো এই যে এগুলা ফ্যান বয়েস, এটা সংক্ষিপ্ত আকারে মনে রাখার একটা কৌশল। ফর এক্সাম্পল, ইফ ইউ রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, বলা হচ্ছে উদাহরণস্বরূপ তুমি যদি নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। এখন কি দেওয়া হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলো? I like to talk to people. I like to know about different lifestyles. I don't like to travel. But here the sentences are not connected, neither the ideas. এটা neither হয় neither হয়, এই যে এইটার উচ্চারণ। So they do not give a clear meaning to you, but using appropriate conjunctions you can connect the ideas and make them meaningful. বলা হচ্ছে এখানে বাক্যগুলো সংযুক্ত নয়, ধারণাগুলোও নয়, তাই এগুলো তোমাকে সুস্পষ্ট কোনো অর্থ দিচ্ছে না, কিন্তু উপযুক্ত কনজাংশন বা সংযোজক ব্যবহার করে তুমি ধারণাগুলোকে সংযুক্ত করতে পারো এবং তাদেরকে অর্থবহ করতে পারো। লেটস ইউজ কনজাংশন টু কানেক্ট দ্য আইডিয়াস অ্যান্ড মেক দ্য টেক্সট মিনিংফুল। বলা হচ্ছে চলো ধারণাগুলোকে সংযুক্ত করি এবং পাঠ্যটিকে অর্থবহ করতে কনজাংশন বা সংযোজক ব্যবহার করি। যেমন এই জায়গায় দিয়েছে, আই লাইক টু টক টু পিপল অ্যান্ড নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস, বাট আই ডোন্ট লাইক টু ট্রাভেল। এই জায়গায় এই কথাটা এইরকম ভাবে সাজাইছে, এই জায়গায় অ্যান্ড ব্যবহার করা হয়েছে, এই দুটো বাক্যকে সংযুক্ত করে একটা অন্যরকম বাক্য করেছি। এটা কিন্তু দেখা গেছে যে এটাও সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স, এই দুটো সিম্পল সেন্টেন্সকে সংযুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্স করেছে এবং এরপরে আরেকটা কনজাংশন ব্যবহার করেছে। এখন এইগুলা হচ্ছে বলা হচ্ছে সো বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস you can connect the ideas to make the text meaningful. সুতরাং উপযুক্ত কনজাংশন বা সংযোজক ব্যবহার করে তুমি পাঠ্যটিকে অর্থপূর্ণ করতে ধারণাগুলোকে সংযুক্ত করতে পারো। এখন এই যে এর আগে আমি বলেছি বাট হচ্ছে ভিন্ন ধর্মীয় কোনো মানে লেখা অথবা ধারণাকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। অ্যান্ড হচ্ছে একই রকম। এখন সে কি কি পছন্দ করে এটাও কিন্তু বলেছে। আই লাইক টু টক টু পিপুল, আমি পছন্দ করি মানুষদের সাথে কথা বলতে এবং বিভিন্ন ধরনের মানুষের লাইফস্টাইল জানতে। তার মানে একই রকম, দুটাই পছন্দ করে, সেখানে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। কিন্তু আই ডোন্ট লাইক এটা পছন্দ করে না, সেই কারণে জায়গায় বাদ দেওয়া হয়েছে। এরপরে সর্বশেষ যেটা রয়েছে 3 নাম্বার হচ্ছে by using connectors or linking words and phrases. Connectors, linking words or phrase ব্যবহার করার মাধ্যমে। Connectors play an important role to make a text meaningful. There is a long list of connectors. Here is a list of some of the important connectors and their functions and uses are given here for you. একটি পাঠ্যকে অর্থপূর্ণ করতে কানেক্টরস বা সংযোগকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর একটি দীর্ঘ তালিকা রয়েছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরস বা সংযোগকারীর একটি তালিকা তোমাদের কাজ করার জন্য দেওয়া হলো। এই জায়গায় এই কানেক্টরসের যেটা রয়েছে এটা আমি আজকে শেখাবো না, এরপরে ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব।
আজকের মতো আমি এই ক্লাসটা এখানে শেষ করতেছি। আর ভিডিওটা কেমন লাগলো যা অবশ্যই জানাবে। এর পরের ক্লাসে বাকি অংশ আমি উপস্থাপন করব এবং এইরকমভাবে পুরো ক্লাস বইয়ের ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।